হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অষ্টম শ্রেণীর পাটিগণিতে আপনাকে স্বাগতম। আমি আজকে আপনাদের দেখাবো যে একটি সংখ্যাকে কিভাবে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি আকারে প্রকাশ করা যায়। প্রথমে দেখি 10। আমাকে আগে দেখতে হবে 10 কোন দুইটি বর্গ সংখ্যার সমষ্টি। আমরা সবাই বর্গ সংখ্যা চিনি 1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81, 100, অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের বর্গ সংখ্যা। যেরকম 1-এর বর্গ 1, 2-এর বর্গ 4, 3-এর বর্গ 9, 4-এর বর্গ 16, 5-এর বর্গ 25, 6-এর বর্গ 36, 7-এর বর্গ 49, 8-এর বর্গ 64, 9-এর বর্গ 81, 10-এর বর্গ 100, 11-এর বর্গ 121। এভাবে যে সংখ্যাগুলো পাওয়া যাবে সেই সংখ্যাগুলোকে বলে বর্গ সংখ্যা। আমি প্রথমে 10কে যদি দুইটি সংখ্যার বর্গের সমষ্টি আকারে প্রকাশ করতে চাই, তাহলে আমাকে প্রথমে দেখতে হবে 10 কোন দুইটি বর্গ সংখ্যার সমষ্টি। অর্থাৎ আমি দেখলাম যে 10, 1 এবং 9 এই দুইটি বর্গ সংখ্যা মিলে হয় 10। অর্থাৎ 1-এর বর্গ লেখা যায়, অর্থাৎ 1 হচ্ছে 1-এর বর্গ এবং 9 হচ্ছে 3-এর বর্গ। অর্থাৎ আমরা 10কে 1 বর্গ এবং 3-এর বর্গের যোগফল আকারে অর্থাৎ সমষ্টি আকারে প্রকাশ করতে পারি। এবার দেখি 13। আমি প্রথমেই বের করব যে 13 কোন দুইটি বর্গ সংখ্যার সমষ্টি। 13 হচ্ছে 4 এবং 9 এই দুইটি বর্গ সংখ্যার সমষ্টি। 4 হচ্ছে 2-এর বর্গ, 9 হচ্ছে 3-এর বর্গ। অর্থাৎ 13কে 2 এবং 3-এর বর্গের সমষ্টি আকারে প্রকাশ করা যায়। এবার দেখি 50। 50 আমি দেখব প্রথমে কোন দুটি বর্গ সংখ্যার সমষ্টি 50। আমি পেলাম 1 এবং 49। অর্থাৎ 1 এবং 49 এই দুইটি বর্গ সংখ্যার সমষ্টি হচ্ছে 50। 1 হচ্ছে 1-এর বর্গ এবং 49 হচ্ছে 7-এর বর্গ। অর্থাৎ 1 এবং 7-এর বর্গের সমষ্টি হচ্ছে 50। আমরা এটাও দেখতে পাচ্ছি যে 50 আরও দুটি বর্গের সমষ্টির সমান। যেরকম 25 এবং 25 যোগ করলেও আমাদের কি হয়? 50 হয়। তাহলে আমরা 25 হচ্ছে 5-এর বর্গ, আবার 25 হচ্ছে 5-এর বর্গ। অর্থাৎ 50 হচ্ছে আবার 5 এবং 5-এর বর্গের সমষ্টি সমান। অর্থাৎ এখানে লক্ষ্য করলে আপনারা দেখবেন যে আমি 10কে শুধু একটি উপায়ে, 13কে একটি উপায়ে, কিন্তু 50কে দুইটি উপায়ে বর্গের সমষ্টি আকারে প্রকাশ করতে পেরেছি। এবার আমি দেখি আমাদের 65। আমি প্রথমে বের করব যে 65 সংখ্যাটি কোন দুটি বর্গ সংখ্যার সমষ্টি। যেরকম আমি দেখলাম যে 1 এবং 64 এই দুটি বর্গের সংখ্যার সমষ্টি হচ্ছে আমাদের 65। তাহলে 1 হচ্ছে 1-এর বর্গ, 64 হচ্ছে 8-এর বর্গ। অর্থাৎ 65কে 1 এবং 8 এই দুইটি সংখ্যার বর্গের সমষ্টি আকারে প্রকাশ করা যায়। এবার দেখি 65কে অন্য কোনো উপায়ে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি আকারে প্রকাশ করা যায় কি না। 49 এবং 16 অথবা 16 ও 49, দেখেন যে 16 এবং 49 যোগ করলেও আমাদের হয় 65। অর্থাৎ 49 হচ্ছে 7-এর বর্গ, 16 হচ্ছে 4-এর বর্গ। অর্থাৎ লক্ষ্য করুন 65কেও আমি দুইটি ভিন্ন উপায়ে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি আকারে প্রকাশ করতে পেরেছি। এবার দেখি 325। 325 আমি প্রথমে বের করব যে 325 কোন দুইটি বর্গ সংখ্যার সমষ্টি। আমি একটি পেলাম যে 100 এবং 225 এই দুটি সংখ্যা মিলে হয় 325। 100 হচ্ছে 10-এর বর্গ এবং 225 হচ্ছে 15-এর বর্গ। অর্থাৎ 325কে আমি 10 এবং 15 এর বর্গের সমষ্টি আকারে প্রকাশ করতে পারি। আমি দেখি অন্য কোনো উপায়ে 325কে বর্গের সমষ্টি আকারে প্রকাশ করতে পারি কিনা। আবার 36 এবং 289 এর সমষ্টিও হচ্ছে 325। 36 এবং 289 দুইটি বর্গ সংখ্যা। 36 হচ্ছে 6-এর বর্গ এবং 289 হচ্ছে আমাদের 17-এর বর্গ। অর্থাৎ
6 এবং 17 এর অর্থাৎ 6 এবং 17 এর বর্গের সমষ্টি হচ্ছে 325। অর্থাৎ 325কে 6 এবং 17 এর বর্গের সমষ্টি আকারে প্রকাশ করা যায় কিনা। দেখুন আমি দুইটি ভিন্ন উপায়ে 325কে দুইটি বর্গের সমষ্টি আকারে প্রকাশ করতে পেরেছি। এবার দেখি আর কোনো উপায় পাওয়া যায় কিনা। আবার আমি 325কে 1 এবং 324 এই দুইটি বর্গের সমষ্টি আকারেও লিখতে পারি। 1 হচ্ছে 1 এর বর্গ, 324 হচ্ছে 18 বর্গ। অর্থাৎ লক্ষ্য করুন যে আমি 325কে তিনটি ভিন্ন উপায়ে দুইটি বর্গের সমষ্টি আকারে প্রকাশ করতে পেরেছি। এরকম আরও অনেক সংখ্যা আছে, আপনারা যদি চেষ্টা করেন তাহলে এরকম ভিন্ন ভিন্ন উপায়ে দুইটি বর্গের সমষ্টি আকারে প্রকাশ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।